মাদকের পেছনে আছে আমাদের রাজনৈতিক সহযোগিতা। আমি রাষ্ট্রযন্ত্রকে কেন বলবো? আমাদের বাংলাদেশে কিন্তু মাদক উৎপাদন কম হয়, বিদেশ থেকে আসে। তাহলে যদি ভারত থেকেই আসে, তাহলে আমাদের ভারতের যে সীমান্ত, সেখানে আমাদের বাহিনী আছে, বিজিএফ, বিজিবি, তাহলে আমাদের দেশে কেন কর্মকর্তা হিসেবে আমি একাগ্রতা ঘোষণা করছি। মাদক একটি সমাজকে নষ্ট করার জন্য একাই যথেষ্ট। মাদক বলতে কিন্তু শুধুমাত্র যে মদ, গাঁজা এগুলোকে বোঝায় তা না, বিড়ি, সিগারেটও এর মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের মতিন মোল্লা সাহেব খুব সুন্দর করে বললেন যে উনি বিড়ি সিগারেটও ছেড়ে দিয়েছেন। আমি এখানকার উপস্থিত ছাত্র জনতা যারা আছেন তাদের কাছে বলতে চাই, আপনারা যেহেতু আজকে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে একত্রিত হয়েছে, আপনাদের আমি আহ্বান জানাবো, যদি আপনাদের মধ্যে কেউ এমনও থাকে যে বিড়ি সিগারেটও খাচ্ছেন বা বিড়ি সিগারেট মাঝে মাঝেও খান, তারাও এটা ছেড়ে দেওয়ার মাধ্যমে এই মাদক মুক্ত আন্দোলনে সমাজ গড়ার প্রত্যয়ে একত্রিত হন। এটা খুব সুন্দর একটা উদ্যোগ। আজকে দেশের বর্তমান পরিস্থিতিতে ছাত্ররা দেশের দায়িত্ব তুলে নিয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি আমাদের এখন উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও ছাত্র সমাজের প্রতিনিধি রয়েছে। প্রত্যেকটি জায়গায় ছাত্ররা দেশ গড়ার প্রত্যয়ে একত্রিত হয়েছে। ছাত্ররা যদি দেশ গড়ার প্রত্যয়ে একত্রিত হয়, তাহলে একমাত্র মাদক তাদের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনাদের মাদকের দিকে আপনি কখন ঘিরছেন? একটি ভালো ছেলে, আপনাদের এখন পড়াশোনা করার সময়, আপনাদের এখন দেশ গড়ার সময়। দেশ গড়ার সময়ে যখন আপনি মাদকের দিকে ঝুঁকছেন, তার অন্যতম কারণ হচ্ছে আপনার বিষণ্ণতা, ডিপ্রেশন। আপনার ডিপ্রেশন বোধ হচ্ছে, আপনার বিষণ্ণতা অনুভব হচ্ছে। আপনারা আসেন, হাসপাতালে আসেন, হাসপাতালে এসে দেখেন রোগীরা কিভাবে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে। সেই রোগীর মৃত্যু যন্ত্রণায় কিভাবে একটা রোগী কিভাবে মৃত্যুর দিকে চলে যায়। ওই রোগীটাকে বাঁচাতে একজন ডক্টরের কি পরিমাণ কষ্ট হয়, ডাক্তার কি পরিমাণ চেষ্টা করে, তারপরে অনেক সময় বাঁচাতে পারি না আমরা। আমাদের অনেক চেষ্টা সত্ত্বেও অনেক রোগীকে আমরা বাঁচাতে পারি না। মাদকের আঘাতে, মাদকের থাবায় যেসব মানুষ মাদক বিরোধী সচেতন জনগণ, উপস্থিত সম্মানিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গোটা পৃথিবীর সাথে বাংলাদেশও আজকে মাদকের কবলে দিন দিন মেধাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। গোবিন্দগঞ্জের যুব সমাজ আজকে এই মাদকের বিরুদ্ধে যে আন্দোলন করতে চলেছে, আমার বিশ্বাস দেশের বিদ্যমান পরিস্থিতির দিকে যদি লক্ষ্য করা যায়, 16 জুলাই থেকে শুরু করে অদ্যাবধি দেশে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন গোবিন্দগঞ্জের এই যুব সমাজ, ছাত্র সমাজ, সকল স্তরের জনগণ তা সফলভাবে সম্পূর্ণ করতে পারবে বলে আমার বিশ্বাস। আজকে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, তাহলে মাদকের করার কবল থেকে ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জ ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে। আর মাদক থেকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে গোবিন্দগঞ্জের ভবিষ্যৎ হবে অন্ধকারময়। তাই আমার বিশ্বাস সর্বস্তরের জনগণ যারা রয়েছেন, তারা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং গোবিন্দগঞ্জকে মাদক কলঙ্ক মুক্ত করবেন এবং ভবিষ্যৎ সচেতন নাগরিক, বুদ্ধিমান নাগরিক, স্মার্ট নাগরিক গড়ে তোলার সহায়তা করবেন। আজকের এই আন্দোলন সফল হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাদকের পেছনে আছে আমাদের রাজনৈতিক সহযোগিতা। আমি রাষ্ট্রযন্ত্রকে কেন বলবো? আমাদের বাংলাদেশে কিন্তু মাদক উৎপাদন কম হয়, বিদেশ থেকে আসে। তাহলে যদি ভারত থেকেই আসে, তাহলে আমাদের ভারতের যে সীমান্ত, সেখানে আমাদের বাহিনী আছে, বিজিএফ, বিজিবি, তাহলে আমাদের দেশে কেন ঢুকবে? সরকার একদিকে বলতেছে মাদককে না বলুন, আর একদিকে কি করতেছে, যারা মাদক গ্রহণ করে অসুস্থ হয়ে গেছে তাদেরকে সুস্থ করার জন্য নিরাময় কেন্দ্রে লাগবে। অর্থাৎ চোরকে বলা হচ্ছে চুরি করো, আর পুলিশকে বলা হচ্ছে তুমি ধরে নিয়ে জেলে পুড়িয়ে দাও।
অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় যন্ত্রে দুই ধরনের সিস্টেম থাকার কারণে এই ব্যাধি আমাদের বন্ধ হচ্ছে না। তারপর আমাদের কালচারটা কি, যে দল যখন ক্ষমতায় যায় সমস্ত অপরাধ জগৎগুলো তাদের নিয়ন্ত্রণে চলে যায়। অপরাধ জগৎগুলো যখন তাদের নিয়ন্ত্রণে চলে যায়, অপরাধী লোকগুলো তাদের দলে দলভুক্ত হয়। সেই কারণে আমরা যারা এর বিরোধিতা করি, আমরাই সমাজের সংখ্যালঘু হই। কারণ 2001 সালে আমি গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি আমার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। যারা এখানে তরুণ তাদের অনেকের বয়স কিন্তু 24 নয়, কিন্তু আমার লড়াই এবং সংগ্রামের বয়স 24। তাহলে আমার বয়স তো আরো অনেক বেশি, আমার বয়স 55। আমি জীবনের অধিকাংশ সময় গোবিন্দগঞ্জের মানুষের সুখে দুঃখে পক্ষে নিপীড়িতদের পক্ষে যুদ্ধ করেছি। আমি যেদিন মাদকের বিরুদ্ধে সমাবেশ করি, আমার অফিসে পেন্সিডিল করে রাখে, পেন্সিডিলের বোতল রেখে আছে। অর্থাৎ আমি মাদক সেবক, এইরকম একটা দিক তারা নির্ণয় করতে চায়। কিন্তু আমি 2000 সালেই মাদককে না বলে বিড়ি সিগারেট পর্যন্ত খাওয়া বর্জন করেছি। কারণ আমি যখন এই আন্দোলন শুরু করলাম, কমপক্ষে নিজে পরিষ্কার হতে হবে। আমি যখন মোটরসাইকেল কিনেছিলাম 7 দিনের লাইসেন্স নিয়েছিলাম। কি কারণে? আইন শৃঙ্খলা বাহিনী যদি অপরাধী ভাবে আমার মোটরসাইকেল আটক করে, তাহলে তো হবে না। সেই কারণে প্রতিটা মানুষকে আজকে জবাবদিহি জীবন যাপন করতে হবে। নিজেকে বলতে হবে আমি মাদক বিরোধী, আমি অন্যায় বিরোধী, আমি আমার দ্বারা সমাজ ভালো হবে। আপনার আমার সমাজের কথা বলে একটু বলি। আমার গ্রাম কালিকাটোবা মাদকে ভরপুর ছিল, কিন্তু আমি মসজিদগুলোতে নামাজ পড়ে পড়ে শুক্রবারে মানুষকে উদ্বুদ্ধ করেছি। এখন মানুষ উদ্বুদ্ধ হয়ে মাদক তার বাড়িতে ধাওয়া করেছে, পুলিশের হাতে তুলে দিচ্ছে। এটা ভালো কাজ কিনা? শোন করা হয়েছিল, তার বিরুদ্ধে আমি লড়াই করে 16টি মামলা খেয়ে জেল খেটেছিলাম। শেষ পর্যন্ত আমি হাইকোর্টে রিট করে এটা বন্ধ করেছিলাম। সুতরাং লড়াই করলে বিপদ আসবেই। তাই আমি তোমাদের বলি, তোমরা লড়াই করো, বিপদ যদি আসে আমি প্রথম মুখ পেতে নেব। তাই এই মাদকের এই লড়াই হোক সামাজিক আন্দোলন। আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, কোন কর্মী যেন আপনাদের মাদক সেবী না হয়। আমি ছেলেদের বলবো, তোমাদের মধ্যে যদি এরকম থাকে তাদেরকেও বিতাড়িত করতে হবে, অর্থাৎ নিজের থেকে আগে সৃষ্টি করতে হবে। এই শপথ আগামী দিনে গোবিন্দগঞ্জে মাদক বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করবে। আমরা হয়তো এখানে 100 দাঁড়িয়েছি, বেশি লাগে না। ইতিহাসের একটা শিক্ষা বলি, বখতিয়ার খলজি যখন এই বাংলা আক্রমণ করেছিল, বাংলা রাজা ছিল লক্ষণ সেন। বখতিয়ার খলজির কাছে মাত্র 19টা ঘোড়া ছিল। তিনি অল্প সময়ের মধ্যে এই গোবিন্দগঞ্জ এলাকা মাদক মুক্ত হোক, প্রত্যেকটা পরিবার মাদক মুক্ত হোক, প্রত্যেকটা পরিবার তাদের সন্তান, তাদের ভাই বোনেরা যারা আছে, আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে সমাজে বসবাস করুক। যেখানে কোনো মাদক থাকবে না, যেখানে কোনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না। মাদক সকল দাঙ্গা হাঙ্গামার অংশ হলো মাদক। একটা ফ্যামিলিতে একটা সন্তান মাদকতা শক্ত হলে সেই সন্তানটা সেই ফ্যামিলির জন্য বোঝা হয়ে যায়। আর বোঝা শুধু না, সেই ফ্যামিলির জন্য শত্রু হয়ে যায়। আমার কর্মকালে অনেককে দেখেছি, থানায় আসছে, ওনার বাবা আসছে কি মা আসছে বলে আমার মাদকাসক্ত ছেলে আমাদেরকে মারপিট করতেছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করে। আমরা চেষ্টা করছি ওনাদের প্রতিরোধ করাচ্ছি, ওনাদের ছেলেটাকে কিভাবে সংশোধন করা যায়। প্রত্যেকটা মানুষ, ব্যক্তি এবং পরিবার থেকে আমাদের মাদক দূর করতে হবে। এই জন্য যেখানে যে অবস্থায় আছি, যদি আমরা আমাদের পজিশন থেকে পদক্ষেপ নিই, নিজের সরকার হই, তাহলে এটা দূর করা সম্ভব। সেই সাথে আমি আজকে এখানে পাশে আমার প্রশাসনকেও দেখতে পাচ্ছি। আমি তাদের প্রতি একটা অনুরোধ করব, আসলে আমরা সাধারণ জনগণ
মানববন্ধন করি, যেটাই করি না কেন তাতে যতটা ফল পাবো তার চেয়ে বেশি ফল পাবো যদি প্রশাসন একটু সচেতন হয়, সচেতন হয়, বা যারা মাদক বিরোধী আন্দোলন করবে তাদের পাশে দাঁড়ায়, তারা কোনো বিপদগামী না হয়। এই ব্যাপারে আমি অনুরোধ করবো তাদেরকে যেন এই তাদের পাশে থাকে এবং সবাইকে সহযোগিতা করে। আজকে আমি বেশি কথা বলবো না, সর্বশেষ উৎখাত করতে হলে মাদককে না বলি, ক্রিয়াকে হা বলি। এর সঙ্গে আমি আমার একটি বাণী যোগ করেছি, আসুন আমরা সুস্থ এবং সুন্দর জীবন গড়ি। এটি আমি যুবকদের উদ্দেশ্যে সর্বদা সকল জায়গায় বলে থাকি। এরই ধারাবাহিকতায় এই মাদক উৎখাত করা তখনই সম্ভব তাই এরকম কেউ আমরা আমাদের পরিবারকে সচেতন করব, আমরা তাকে সবাইকে সচেতন করব যারা এই মাদক থেকে তারা দূরে থাকে। এই মাদক একটা পরিবারকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে, একটা দেশকে ধ্বংস করে। আমি মনে করি বর্তমানে এই ইন্টারনেটের এই বিশ্বে এটার ছড়াছড়ি যেভাবে দ্রুত গতিতে ছড়াচ্ছে, এটাকে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে এই মাদককে কোনোভাবেই এটা আমাদের সবার করতে না, যে জায়গা থেকে সচেতনতা চালিয়ে যাবো এবং মাদক মুক্ত সুন্দর রবীন্দ্রনাথ করা যায় আমাদের সবার নৈতিক দায়িত্ব হয়ে পড়বে এখন। আজ থেকে আমরা এসেছি এখানে ফিরে যাই এই শপথ করে যে আমরা মাদক বিরোধী আন্দোলন জারি রাখবো যতদিন না এই মাদকের গডফাদারদের এবং মাদক সেবীদের এই গোবিন্দগঞ্জটাকে উৎখাত না করতে পারি। আমাদের মাদক বিরোধী আন্দোলন গোবিন্দগঞ্জের আগামী কার্যক্রম ও পদক্ষেপগুলো নিম্নরূপ: প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সচেতন ছাত্র জনতা নিয়ে একটি করে সংগঠিত কমিটি গঠন থাকবে, যারা নিজ নিজ ওয়ার্ডে মাদক কারবারি ও মাদক সেবনকারীদের নির্মূলে সাহায্য করবে। 2. মাদক কাউন্সিলিং এবং মাদক সেবীদের কাউন্সিলিং এবং কাউন্সিলিংমূলক কার্যক্রম তাদেরকেই আমি স্মরণ করছি এই মহতে উদ্যোগ গ্রহণ করেন। আসলে মাদক আমাদের দেশে ওপেন হয়ে গেছে।